আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই যে এখন বাজে বিকাল ৪টা, ফাতিহা পড়ি ঘুম। আর আমি এখন ইফতারের জন্য ইফতার রেডির জন্য এখন রান্নাঘরে যাব। তো আজকে ইফতারে কোনো ভাজা পোড়া ইফতারের কোনো ওই আইটেমগুলো করব না। তো এই যে এখানে একটু তেহারি রান্না করব তাই ভাবছিলাম। তো এই যে এখানে গোশত নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে সবকিছু পেঁয়াজ টেয়াজ কাটা আছে। আর এটা হচ্ছে সন্ধ্যা রাত্রে আর ইফতারের জন্য। আর এদিকে ভোর রাতের জন্য এখানে শাক দিয়ে মাছ রান্না করা হবে এদিকে। আর এখন আমি আগে তেহারিটা রান্না করব। এই যে পেঁয়াজটা আমার হাফ ভাজা হয়ে গেছে, এটা বেশি ভাজবো না। আর এখন মশলাগুলো সব দিব। জিরা বাটা অল্প দিব, কেননা মশলা ব্যবহার করবো আমি। হচ্ছে রসুন বাটা। এই যে এদিকে সব মশলা আমি দিয়ে দিয়েছি, এখন এটা একটু ভালোভাবে কষায় নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গোশতটা। আর ওইদিকে ফাতিহা পড়ে ঘুম। ফাতিহা পড়ে আজকে একটু লেট করেই ঘুমাইছে, কেননা সকালে একটু লেট করেই উঠছিল। তো এই জন্য দুপুরেও ঘুমায়নি, ঘুমাতে ঘুমাতে 4টা বেজে গেছে। গোশতটা আমি ভালোভাবে কষাই নেব। কি আর টিমাটা হচ্ছে সবসময় পোলার চাল দিয়ে রান্না হয়, তো আমি আজকে পোলার চাল দিয়ে রান্না করব না, ভাবছিলাম যে আতপ চাল দিয়ে রান্না করব। কেমন হয় জানি না, ফার্স্ট টাইম এই দিয়ে রান্না করব, আতপ চাল দিয়ে। দেখা যাক। তো এই যে এখন আমি এটা পানি ছাড়াই কষাইছি। তো এখন পানি দিয়ে আমি বেশ আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এটা আমি ঢেকে দিব, তেল সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপর হচ্ছে চাল দিয়ে। তো রান্না শেষে আপনাদের সঙ্গে আবার ফিরে আসবো। তো এই যে এদিকে আমার রান্না শেষ, আর এটার একটু ঠান্ডা হবে, তাহলে ঠিক হয়ে যাবে একদম। আর হচ্ছে
এদিকে শাক দিয়ে মাছ রান্না শেষ। সেটা হচ্ছে ভোর রাতের জন্য, কেননা ভোর রাতে বিরিয়ানি বা পোলাও বা তেহারি যাই হোক না কেন ওগুলো খেয়ে রোজা রাখা যায় না, এই জন্য শাক দিয়ে ভোর রাতে খাওয়া হবে। আর এখানে রান্না শেষ, এখন ইফতারের জন্য রেডি হব। ফাতিহা বুড়ি ওর নানুর বাসায় গেছে ইফতারের পরপরই, তো অগোছালো ছিল ঘরটা, কেননা ফাতিহা বুড়ি বিকালবেলা খেলা করেছিল, তো টুকটাক সে কাজটুকু সেরেই এখন বসে আছি। ফাতিহা বুড়ি এখনো আসেনি, তো ও এসে যাতে কিছু খেতে পারে এই জন্য একটু পুডিং বানিয়ে রাখবো এখন, যাতে ও এসে খেতে পারে, কেননা ও আসলে ওকে রেখে কিচ্ছু করা যায় না। ভালো করে মিক্স করে বানায় রাখি যাতে এসে খেতে পারে। তো এই যে ফাতিহা বুড়ির পুডিংটা রেডি, ওর জন্য কোনো ক্যারামেল করিনি, কেননা বাচ্চাদের 2 বছরের আগে মিষ্টি অতিরিক্তটা না খাওয়াই ভালো, এই জন্য। এই যে ফাতিহা বুড়ি ও নানুর বাসা থেকে আরো বেশ কিছুক্ষণ আগে আসছে, তো এই যে এসে এখন খেলা করছে। এপে ও মামি পড়ে যাবো। তো এদিকে হচ্ছে ফাতিহা বুড়ি ঘুম, আর এখন বাজে হচ্ছে 4টা 50। আমাদের সেহেরি ডান আজান দিয়ে দিবে এখনই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।